স্টাইলিশ অ্যান্ড পাওয়ারফুল টাইগার ব্যাটার সাব্বির রহমানকে বিশেষিত করতে হলে এই দুই শব্দই যথেষ্ট। 2014 সালে বাংলাদেশ ক্রিকেট দলে তার অভিষেকের পর থেকে কেটে গেল 10 বছর। একসময়ের অটো চয়েস সাব্বির এখন দলেরই বাইরে, এমনকি নির্বাচক প্যানেলের পরিকল্পনায়ও নেই তিনি। সবশেষ 2022 সালে খেলেছিলেন লাল সবুজের জার্সিতে। তবে আরও একবার সুযোগ ছিল সাব্বিরের সামনে নিজের ক্যারিয়ার গতিশীল করার, জিমাফ্রো টি10 লিগে। তবে এখন পর্যন্ত তার খেলা 2 ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন কেবল একবার। ব্যাট বয় খ্যাত এই ক্রিকেটার বিভিন্ন সময় বিভিন্ন কারণে মাঠের বাইরের ইস্যু নিয়ে আলোচনায় থাকলেও ক্রিকেটার সাব্বির যেন বছর দেড়েক থেকেই আলোচনার বাইরে। এমনকি সবশেষ বিপিএলও পাননি কোনো দল, যে কারণে অনেকেই হয়তো মনে করেছিলেন খামখেয়ালির কারণে এই বুঝি শেষ হলো সাব্বিরের ক্যারিয়ার। এরই মধ্যে পাড়া মহল্লায় খেলে বেরিয়েছেন খ্যাপ ক্রিকেটও, এছাড়া বিদেশে গিয়ে খেলেছেন ক্লাব ক্রিকেট। তবে সাব্বিরের সামনে এবার নতুন সুযোগ, যা লুফে নিতে পারলে হয়তো আবারও খুলে যেতে পারে তার জন্য জাতীয় দলের দরজা। তা না হলেও অন্ততপক্ষে আগামী বিপিএলে তার দল পাওয়া অনেকটাই সহজ হয়ে পড়বে। চলমান জিমাফ্রো টি10 লিগে সাব্বির খেলছেন বুলাওয়ে ব্রেস্ট জ্যাগুয়ার্সের হয়ে। তবে এই টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে তিনি আউট হয়েছিলেন জিমি নিশামের ভুলে রান আউট হয়ে, আর দ্বিতীয় ম্যাচে তো ব্যাট করার সুযোগই পাননি। সোমবার সন্ধ্যা 7:30 রয়েছে সাব্বিরের দলের আরেক ম্যাচ। তবে এই ম্যাচে তিনি একাদশে পাননি সুযোগ, অথচ প্রথম 2 ম্যাচে সাব্বির পাননি নিজের ব্যাটিং মুনশিয়ানা দেখানোর সুযোগটাই। সে হিসেবে সাব্বিরের প্রতি একটু অবিচারী করা হলো কিনা প্রশ্নটা আপনাদের কাছেই তোলা রইল। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।